আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শিপন, হবিগঞ্জ বয় পেজের অ্যাডমিন। এটা আমার নতুন পেজ হবিগঞ্জ মিডিয়া। আমার এই পেজটা যখন আমি প্রথম কাজ শুরু করি তখন নিয়ত করেছিলাম যে হরজত শাহ সুলাইমান ফতেগাজী বাবার দরবারে এসে আমি প্রথম ভিডিও আপলোড করব। আমার একটা ভুল হয়ে গেছে, আমি কাজের ব্যস্ততার কারণে আমি প্রথম ভিডিও এই জায়গায় আপলোড করতে পারি নাই, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি বাবার কাছে এবং আল্লাহ পাকের কাছে। আজকে প্রায় 2 মাস পরে আমি আমার প্রথম পেমেন্ট কিছুদিন আগে পেয়েছি এই পেজ থেকে। আমি প্রায় 2 মাস পরে এসেছি বাবার কাছে হাজিরা দেওয়ার জন্য। বাবার কাছে হাজিরা দিলাম, ভুল ত্রুটি মাপ চেয়ে নিলাম। আল্লাহ পাক মাফ করতেন, বাবা মাফ করতেন। আসলে নিয়তের মান বড় কথা, একটা আমাদের হবিগঞ্জ আঞ্চলিক ভাষা একটা কথা কয়। আর আমরা যারা অলিয়াওয়ালার ভক্ত, অলিয়াওয়ালাদেরকে ভালোবাসি, আমরা কোনো কিছু ভালো লাগলে বা কোনো কিছু শুরু করার আগে আল্লাহ পাকের নাম তো অবশ্যই নেই, তারপরও অনেক সময় আমরা প্রায় সময় কিছু নিয়ত করি যে আমরা কিছু দরবারে যাব, সেই দরবারে গিয়ে কিছু মনে করেন দান খয়রাত করবো বা বাবার কাছে আজিয়ে দিয়ে আসবো, সালাম দিয়ে আসবো। সেম আমারও এই পেজটা যখন আমি নতুন কাজ করি তখন আমি এরকম একটা নিয়ত করেছিলাম যে আমার পরিবার নিয়ে আসবো, আমার ফ্যামিলির সকল মেম্বার থেকে নিয়ে আসবো। পরবর্তীতে একটা মাসালার কারণে আমি আমার মা বোন থেকে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমি অবশ্যই বাবার দরবারে আজিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন আমার পিছনে বাবা রওজা শরীফ। আপনারা অনেকে চিনেন শাহ ফতেগাজী বাবার রওজা শরীফ। উনি 360 অলিয়াদের মধ্যে একজন। হযরত শাহজালাল শাহপুরান বাবার সহপ্রসঙ্গী। ওনার রওজা শরীফ হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অলিপুর যে জায়গাটা আছে ওই জায়গাতে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। উনি এই পাশে একটা রেল লাইন চলে গেছে, রেল লাইনের অপর পাশে একটা পাহাড় আছে এবং টিলা। এখন তো জনপরিস্থিতি আছে, কিন্তু আজকে থেকে প্রায় 200-250 বছর আগে বা তারও বেশি আগে যখন বাবা এই জায়গায় এসেছিলেন তখন এই জায়গায় কিন্তু একটা জঙ্গল আসলো। উনি ধ্যানে মগ্ন ছিলেন সেই পাহাড়ে। আর এই যে বাবা রওজা শরীফ। আসলে আমি আপনাদের দোয়ার ভালোবাসায় ভারতের রাজস্থান হরজত খাজা বাবার দরবারও গিয়েছি। আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিয়েছেন। আমার একটা ইচ্ছা যে বিশ্বের যত উলিয়াগণ আছেন সবার রওজা শরীফে যাওয়ার। সব দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আর আমার এই পেজটা যাতে একটু আরও এগিয়ে যায় সেই কারণে আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়ে রাখবেন। আমি ডাইরেক্ট বলতে পারবো না, ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের নিয়ম নেই যে আমাকে সাপোর্ট করেন বা আমাকে ফলো দেন বা আমার ভিডিওটা শেয়ার করেন। সেজন্য বলতেছি যে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন অতীতের নিয়েই। আর আপনারা যারা অলিয়াউলিয়ার ভক্ত, অলিয়াউলিয়ার সহবতে আসতে চান বা আসেন, তারা একটু কমেন্টে বলে যাবেন। আর কে কে বাবা রওজা শরীফে এসেছেন বা আসতে চান এটাও বলে যাবেন। আর আমার সবচেয়ে ভালো লাগে, আমি এই মুহূর্তে আছি বাবা রওজা শরীফের ঠিক 20-33 ফুট দূরে। পুরো এরিয়াটার মধ্যে আসলেই কিন্তু একটা আলাদা একটা শান্তি অনুভব হয়। প্রত্যেকটা দরবারে গেলেই আমার এরকম একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। মন চায় না যাওয়ার জন্য, কিন্তু আসলে যার যার যে জন্মস্থান বা কর্মস্থলে যেতে হবেই। যদি এরকম আল্লাহ তৌফিক দিত যে কোনো একজন অলির পাশে সবসময় থাকতে পারতাম, ভালো লাগতো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আরেকদিন ইনশাল্লাহ আরও সারাদিন সময় নিয়ে রওজা শরীফে ভিডিও করবো। এসব ব্যক্তিকে আজকে দেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।